আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জানি আমার দেশের মানুষ ভালো নেই, তবুও সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, তাই বলি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি বলতে চাই প্রবাসী ভাইদেরকে, যদি আমরা জনপ্রতি 1000 করে টাকা দেই, তবুও সেই টাকার সংখ্যা এতটা দাঁড়াইব যে আল্লাহ চাইলে বন্যায় ক্ষতি হওয়া মানুষগুলারে অনেকটাই সাহায্য করা সম্ভব। তো আমি বলি ভাই, এই মাসে না হয় নিজের সন্তানরা এক সুট জামা কাপড় কম দেন, ওই পোশাকের টাকাটা সেভ করে নিজের আপনজনদের কাছে টাকা পাঠাইয়া বলেন যে ওই বিপদে পড়া মানুষগুলোর কাছে পৌঁছায় দিয়ে আসতে। আর দেশে যারা সুস্থ স্বাভাবিক আর সুরক্ষিতভাবে 3 বেলা ভাত খাইতেছেন, তারা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তারপর নিজেরা 2 বেলা খাইয়া 1 বেলার টাকা সেভ করেন। আর সেই টাকা দিয়ে যারা 3 বেলাই না খাইয়া রয়েছে তাদেরকে 1 বেলা খাওয়ানোর চেষ্টা করেন। আসলে ভাই, এখন বিপদের আশঙ্কা সীমা অতিক্রম করছে, তাই এখন কোনো নির্দিষ্ট দলের দিকে না তাকাইয়া শুধু মানুষত্বের পরিচয় দিয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষ অনেকেই আগায় যাইতেছে। তো আমি বলবো ভাই, কেউ বসে থাকেন না, যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আগায় যান ভাই। চোখের সামনে মানুষ অথবা পশু প্রাণী ডুবে মরতেছে আর আপনি সাহায্য না করে ভিডিও করতেছেন ফেসবুকে পোস্ট করার জন্য, এতটা অমানুষের পরিচয় দিয়েন না ভাই। তো সবশেষে একটা কথা বলি, যদি আল্লাহর উপর ভরসা করে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারেন, বিশ্বাস রাখেন কখনো ঠকবেন না ভাই। আর নামাজ শেষে মন ভরে আল্লাহরে ডাকেন, কারণ ডাকার মতো ডাকতে পারলে মালিক সাড়া দিব না, এমনটা হইতেই পারে না ভাই।